এবার বুকে লক্ষ্য নজর রাখবে, তাই নাকি মহারাজ? হ্যাঁ সরকার, তার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না। রয়েছে আবার বিশ্বস্ত কর্মচারী নেড়াই, আজ থেকে নেড়াই সব কিছু দেখাশোনা করবে। তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। আমি তোমাকে খুব সুন্দর চলো না মাঝি ভাই, এসো 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 এসো। কেন ডেকেছি? কেন? আমাদের চাঁদ সৌদাগর, আচ্ছা, উনি গ্রামে বাণিজ্য করতেন। ভালো কথা। বলো, তোমরা বাণিজ্য করতে নিয়ে যাবে, যেতে পারি। কি কি লাগবে বলো? কি লাগবে? হ্যাঁ একটা হ্যাঁ, বড় পানি কদু লাগবে। দেখো বলো। হ্যাঁ, আচ্ছা, আর কি লাগবে? আর ওর সঙ্গে এমন চাল লাগবে। আচ্ছা, চাল লাগবে। খিচুড়ি বানাতে হবে তো। এত সব কিছু খাবার আয়োজন। আর টাকা কত জানো? হ্যাঁ, 500 টাকা দিচ্ছে। আরে ও নিয়ে চিন্তা করো না, দাম দাদা যাচ্ছে বাণিজ্য করতে, বুঝেছ? তাই নাকি? চিন্তা করো না, তোমরা সাতটা নৌকো প্রস্তুত করো। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, আমরা করে ফেলবো। করে ফেলবে? হ্যাঁ, দেখুন মহারাজ। গান্ধী, হ্যাঁ, দেখুন। মহারাজ, আসুন মহারাজ, আসুন 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 মহারাজ। এই যে আমি নৌকো প্রস্তুতি করেছি আপনার বাণিজ্যে যাওয়ার জন্য। কান্ডার মঙ্গলগণ, আগে বলুন। তোমরা সব দিক থেকে প্রস্তুত হয়ে গেছো। হ্যাঁ, হয়ে গেছে। তোমাদের 6 মাসের রসদ সংগ্রহ করে নিয়েছো। হ্যাঁ, দিয়েছেন এরাইদা। সপ্ততরী নির্মাণে সাজল হয়ে গেছে, তাই না? বলুন মহারাজ। আর আমি অপেক্ষা করবো না, এই মুহূর্তে শুভ দিনে শুভক্ষণে আমি বাণিজ্য যাত্রা করব। ঠিক আছে, সাবধানে নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে যাবো। ওই আমি সাজালাম, সাজিয়ে দিলাম সব তো ডিঙা তরি, রাজা যাবে বাণিজ্যতে, সাবধানে নিয়ে যাবি। আমি সাজালাম, সাজিয়ে দিলাম সব তো ডিঙা তরি, রাজা যাবে বাণিজ্যতে, সাবধানে নিয়ে যাবি। মাঝি ভাই, মহারাজ, বিদায় মহারাজ, বিদায়, সাবধানে যাবি মাঝি, আসি মহারাজ। আমার সঙ্গে বিবাদ করে রাজা চন্দ্রধর চলে যাচ্ছে বাড়িতে, কিন্তু আমার তো এখনো পুজো হলো না নেতা। উপায় আছে না? উপায় আছে। কি উপায় রয়েছে? ঝড় বৃষ্টি বৃষ্টি করে রাজা সপ্তকারী মধুকর নদীর জলে ডুবে যাও। বেশ, তাই করছি নেতা। এখানে উড়িল মেঘ সমানে যেতুর, উত্তর সমানে মেঘ ধরে ধরে তাছাড়া তো ডুবতে ডুবতে চলে যাচ্ছে। ওই দেখ, ডুবে যাচ্ছে, ওই যে ডুবে যাচ্ছে। না, জামখানা আমাদের যদি মারা যায় তাহলে তো আপনার পুজো হবে না। তাহলে উপায়? উপায় আছে না? উপায় আছে। কি উপায় রয়েছে? কতখানি আছে না মা?
শঙ্কর, আমি আর পাচ্ছি না শঙ্কর। ওই তো জলের মধ্যে কি যেন একটা ভেসে আসছে। আমি ওকেই ধরে আমি কখনো ছুটতে পারবো না সেই পথে। ওই মনসারে না প্রাণ ভরে চায় যাবে, তবু ওই পথ তো আমি ছুব না। করে যেটা এত অহংকার ও চাপ ছাড়া করে পদ্ম পাতায় আমার জন্ম হয়েছে বলে ওই পদ স্পর্শ করলো না। এখন আমি কি করবো এটা? উপায় আছে না? এই ভেলা হাত আছে না? বেশ তাই দিচ্ছি। যা ভেলা তুই ভেসে যা রে। যা ভেলা তুই ভেসে যা রে। একেই অবলম্বন করে আমি ফুলে উঠে যাব। সব দায় দায়িত্ব ভার আমার উপর দিয়ে এদিকে গোলা বাগান, এদিকে মানে সংসার দায় দায়িত্ব মহারাজ চলে যাওয়ার পরে সব দায়িত্ব আমার ছেলের দায়িত্ব। হয়েছে কিন্তু আমি যদি নিয়ে খেলতে খেলতে গায়ের মধ্যে উল্টো পাল্টা হয়ে যাবে। উল্টো পাল্টা হবে না। না না হবে না। পাতলা পাতলা দিয়ে দেয় না দেবে না। না কলা বানানো পাহারা দিবি। চল আছে না রোজ রোজ কলা খেয়ে চলে যা। হ্যাঁ। তুই কিন্তু পাহারা দিবি। একদম যাবো। আমার খারাপ লাগে। হ্যাঁ, যাবো। হ্যাঁ, আমরা আসি। গরম গরম কি লাগছে মনে হবে তো? না গরম না। তারপরে গরম গরম ডাল দিচ্ছি। বাবা গো কি আমার বন্ধু চুপ 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 না রে না রে যাকে ছুটি করে ডাকি ডাকি না রে না রে না রে স্বামী না রে হলো খাই জানে বলিল
কান্দি ও লখাই কান্দিস না রে টাকা বেলুন কিনে দিব আর তুই বড় হলে তোর বিহা দিব লখাই কান্দিস না রে টাকা বেলুন কিনে দিব আর তুই বড় হলে তোর বিয়ে দিব মাইয়ে দিয়া কথা তো পায়খানা করার পর পেট খালি হতে ঘুমিয়েছে আমাকে তো দলাই তো বুঝতে পারিনি না 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 চল রানীমা না এই মুহূর্তে রানীমাকে লখাইতে দিয়ে আমাকে আবার যেতে হবে সেই কলার বাগান চললাম আমার বাড়ির সবাইকে নিয়ে কলার বাগান প্রতিদিন কলা চুরি হয়ে যায় চল আমরা কলা বাগান যাবো চল ওই আমরা রাজবাড়িতে খাই কলার বাগানে যাই রাজবাড়ি খাওয়ান দাওয়ান আনন্দে গান গাই আমরা কলার বাগানে যাই আমরা কলা বাগানে যাই রাজবাড়িতে যাই রাজবাড়ি খাওয়ান দাওয়ান আনন্দে গান গাই আমরা কলা বাগানে যাই বেতন বেতন কাটিলবা সাবধান প্রতিদিন কলা চুরি হয় একবারে খবরদার একবারে ঘুমাই দিলি খবরদার ঘুমাই দিলি কলা বাগানে বড় বড় সারও ঢুকতে পারে ঘুমাবি না ঘুমাবে নি এই তো নগরের পথে ধরে চলতে চলতে আমি কলার বাগানে এসে গেছি না না আমি কলার বাগানে বসে কিছু সময় বিশ্রাম করে তারপরে ওই নগরের পথ ধরে আমি চলতে শুরু করবো কথা বলবো আমরা ঘুরিব ফিরিব কলা বাগানে চোর ধরিলে নিয়ে যাবো আমরা ঘুরবো ফিরবো কলা বাগানে চোর পেলে নিয়ে যাবো রানী সাজানে মনে হয় আলিয়া দেখছে ওই ওই দক্ষিণ পাশে আর হচ্ছে মনে হয় কলা বাগান বড় ফুটপাত ব্যবসা করছে টাকা ঘুরে আসছে ঘুরে আমার খবর দিন চারদিকে দেখ হ্যাঁ এখানে বসে আছি। আমি চাঁদ বলছে না চাঁদ আকাশে থাকে আমার কে চাকরি পাইছে খালি আসু যাও কিন্তু গেরা ঠিক আছে
আমি বলাবলি করিনি। রানীমা, রানীমা কোথায়? ও রানীমা, তাড়াতাড়ি এসো, এসো। চোর ধরে ফেলেছি, চোর। চোর ধরে ফেলেছি, চোর। আমাদের দোষ, আমরা কলা খাই না। আকাশে চাঁদ ওরে ওরে নেড়াই তুই কি করেছিস বাবা? কি হচ্ছে? এটা তোদের মহারাজ। মাথা খারাপ হয়েছে। আমাদের মহারাজ গেছে বাণিজ্য করতে। সে মহারাজ, সে না নেড়াই এটা তোদের মহারাজ। স্বামী স্বামী নেড়াই মানে তোদের রাজা কি ব্যাপার? আমি জানি না তোমার কি হয়েছে। রানীমা, আপনার মাথা খারাপ হয়ে গেছে। কেন হ্যাঁ? কেন বলতে আমাদের মহারাজ গেছে বাণিজ্য করে খাই, যার করে মুখটা দেয়। তুই মুখটা দেয়। আমরা জানি না তিনি না রাজা বটে, চোর বলে মেরেছি মা তোমার স্বামীকে। ও দাদা, দাদা। এসো, এসো। গাই না বাধা গানো কিছু জ্বালা করবে যাই না। ওদের ক্ষমা করে দাও। না, তোমাদের কোনো ভুল হয়নি ওরে নেড়াই সাধা। আমার নিষ্ঠুর ভাগ্যে পড়িয়া হচ্ছে যা হবার কথা ছিল তাই তো হয়ে গেল। চলো না, চলো এই মুহূর্তে গৃহের মধ্যে চলো, আমি পূজার চালার সহ্য করতে পারি। কনকা, স্বামী কনকা, আমার ভাবতে অবাক লাগছে যে কেন স্বামী? আমারই পুত্র লক্ষ্মীন্দর এত বড় হয়েছে, হ্যাঁ স্বামী বিবাহযোগ্য হয়েছে, এটা জানা সত্ত্বেও এখনো কেন ওই লক্ষ্মীন্দরের কোন শুভ পরিণয়ের ব্যবস্থা তুমি করবে না কেন? না স্বামী না। কি বলছো তুমি? তোদের বিয়ে আমি কিছুতেই হতে দেবো না স্বামী, কিছুতেই হতে দেবো না এর কারণ? স্বামী। হ্যাঁ বলো। তাহলে আমি বলছি শোনো স্বামী, দেখিয়াছি স্বপ্নেতে বিয়ে সাথে বছরেতে সংসারীকে লক্ষ্মীন্দরে কাল ভোজনী করো। দেখিয়াছি
ভুল তোমার জীবনের সব কিছু ভুল না, তুমি বলছো স্বপ্নের কথা। না না না, ওই অনেক স্বপ্নের কথা কখনো সত্য হতে পারে না। তাছাড়া ওই অনেক স্বপ্নকে আমি কোনোদিন সত্যি বলে কখনো মেনে নিতে পারবো না। স্বামী, তবে তুমি যাও ভালো বোঝো, তাই করো স্বামী, তুমি তাই করো। যাও, তুমি লড়াইকে আমার কাছে পাখি। তাই যাচ্ছি স্বামী। আদেশ করুন মহারাজ, আমি হাজির। লড়াই, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই দেখছি? আরে আমি তোমার উপরে বাড়িতে যাবার পূর্বে সমস্ত রাজ্যের ভাড়া ভার সবে শুভা শুভ সবই কিছু আমি তোমাকে বুঝিয়ে দিয়ে গেছিলাম। আচ্ছা, তুমি তো জানো তোমার দাদু ভাই বড় হয়েছে, তাহলে বিবাহযোগ্য হয়েছে, তাহলে এখনো পর্যন্ত তোমার দাদু ভাইয়ের বিয়ের কোনো ব্যবস্থা করবে কেন? আপনি আসেননি দেখে আমরা বিয়ের ব্যবস্থা করিনি। তাহলে তো আর কোনো অপেক্ষা করা চলবে না। না, এই মুহূর্তে তুমি ছুটে যাও গণক ঠাকুরের কাছে। আচ্ছা গণক ঠাকুরকে গিয়ে বলবে, আচ্ছা, মহারাজে চাঁদে সৌদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দরের শুভ পরিণয়ের জন্য একটা সুন্দরী পাত্রের দরকার। তারপরে চিন্তা করতে হবে। আমি এখনই যাচ্ছি গণক ঠাকুরের বাড়ি। গণক ঠাকুরের বাড়িতে গিয়ে এখনই আমি সুসংবাদটা দিচ্ছি গণক ঠাকুরকে। মনে থাকে যেন নারায়, এটা তোমার দাদু ভাই লক্ষ্মীন্দরের শুভ পরিণয়। আমাকে এই মুহূর্তে যেতে হবে। আমার দাদু ভাই লখাইর বিয়ে, আমাকে সুন্দর করে একটি পাত্রী জোগাড় করতে হবে। চললাম আমি গণক ঠাকুরের বাড়ি। আপনারা কেউ চিৎকার করবেন না। আমি হইল গিয়া এই রাজ্যের গরু, যার বাড়ি বড় মেয়ে আছে আমি ছেলে ঠিক করে দিই। আর যদি কারো বড় ছেলে আছে তাহলে মেয়ে ঠিক করে দিই। আমার নাম হইল গিয়া ভট্ট, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে এখন থেকে তো কেউ বি আসছে না। গণক ঠাকুর, মনে হয় তো কে ডাকে দেবো? ঘরে আছো? আছো হে গণক মহাশয়? ও আছি তো। দুয়ারে দাঁড়ায়ে আছে এরাই নপুর। ঘরে আছো, আছো হে। ঘরে আছো, আছো হে গণক মহাশয়। দুয়ারে দাঁড়ায়ে আছে এরাই নপুর। ঘরে আছো, আছো হে। ও ঠাকুর! কে ডাকে দেবো? এলো আরে কোথা থেকে আগমন হয়েছ? চিনতে পারছো আমি কে? কে গো তুমি কে? তোমার নাম কি গো? আমার চিনতে পারছো না? একেবারে বুঝতে পারছি না। ওই আমার নাম চিনারা জগম ধরা চম্পকেতে ঘর। রাধার সঙ্গে ঘুরে বেড়াইতে চলে শান্ত। ওই আমার নাম চিনারা জগম ধরা চম্পকেতে ঘর। রাধার সঙ্গে ঘুরে বেড়াইতে চলে শান্ত। আরে ও আচ্ছা, কি ব্যাপার ছিল? আরে তোর নাম বটে কি কইলু? আমার নাম নেরা। ও বুঝতে পারছি গো, বুঝতে পারছি। তোর নাম হইল গিয়া গেরা। তুমি এমন
কথা কও না, আমার মন খারাপ না। তোকে দিচ্ছে এমনি। আমার নাম মেলা গো। ও তোর নাম মেলা। বারোটারা বুঝতে পেরেছি। এ দেখো আমি একটু না কানে কম শুনতে পাই আর কি। তাই নাকি? একটু জোরে বললে মনে হয় ভালো হবে। আমার নাম মেলা। ও এই কথা বলবি আমি। আচ্ছা তার আগে একটা কথা জিজ্ঞেস করবা। বলো। এটা ফেলিয়া চিন্তা পারি এটা আমার পোস্ট অফিস, মানে এটা আছে এটিএম। এটিএম এটিএম মানে কার ঢুকাইলে মাল লাগবে। এটি কাজ ঢুকিলে খালি বাড়িতে রইবে। সামনেটা খালি বড় দিচ্ছে। ছাড়া ছাড়া ঘষি নেই ছাড়া উঁচা করে খাবো না ছাড়া। আরে এ কি ইয়ার কি করতে আসছে না কি? আরে ঘষি নেই ছাড়া এটা কি উঁচা ফালতু আগুন করে। আরে এ এটিএম যদি ভেঙে দিস না টাকার বাড়াইবে। আচ্ছা এ বাদ দাও কথা। বলো। বলো দাদু আজ্ঞা। আমি কেন এসেছি জানো? কেন গো? আমি এসেছি চম্পনগর থেকে। হ্যাঁ চম্পকনগর, চমচমনগর। আবার চমচমনগর, কি গো? চম্পকনগর থেকে এসেছি। তোমার হাতে কোনো সুন্দরী সুপাত্রী রয়েছে? হাতে হ্যাঁ কটা তো? একটা। এক ডজন, একটা এক লরি, বস্তা বস্তা। বাকি কাণ্ড কথাবার্তা যা। আরে কটা দরকার বল। আরে একটা তো। তো একটা। হ্যাঁ একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে, একদিকে আয়, এদিকে আয়। আমি একটা একটা করে আমি একটা একটা করে ছবি দেখাচ্ছি। আচ্ছা পছন্দ হলে দেখা দেখা। যারা আমার ছবি কিতাবটা পাঠাই দেখেছি। ছবি বার করে দিই। এই দেখ দেখি এই মেয়েটাকে চলবে। ও তো চোখ চারা। এ চোখ চারা ও চলবে না। চলবে না। আচ্ছা দেখো এই ধারটা দেখো। ও তো বস কম, অত কম কি হবে? এই বয়স কম। অত হবে না। ও একে বেড়া দিলে হোমে নিয়ে যাবে হবে না। আচ্ছা একে ये बात कहा कितनी मैं जो काम को ये देगा খেতনি। ये ও নেড়া। আমি বলছি কি জানি, আমার তো আর নাই, আমার ফ্যাক্টরিতে তো বন্ধ, তাই এখানে একটু বসে চিন্তা করা যাক যদি কোথাও পাওয়া যায়। বুঝতে পারছিস? বুঝতে পারলি তো? তাহলে এখানে বসে বসে একটু চিন্তা করা যাক, যদি কোনো খবর পাই তাহলে আমরা এগিয়ে যাবো। তার আগে আকাশবাণী দিগবাজি কেন্দ্র থেকে খবর কি বলছে জানিস? নেড়া যা যার নিচনি নগর, আচ্ছা আর বেউলা নামে কন্যা আছে আইবে না। আর বিলম্ব করার দরকার নেই। না না দেরি করা দরকার নেই। একেবারে বিলম্ব করার দরকার নেই। সোজা সোজা আবার চলো 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 সোজা সোজা চলো। চলো কি চলো কি কত বড় চলো চলো কি আপনি হয়েছি এ বাবা, এই তো যাওয়া তো একেবারে পরিস্থিতি। কি আমার মাথায় দিয়ে দিতে হবে কি সামনে ও নেড়া, তোকে গতে কথা কইব বলি, বলতে কেন তুমি রাস্তায় যেতে তো যত পারো গো। তো গতে দিয়ে না, ঠিকটা গতে দে। ঠিকটা তাহলে বলছি শোন, ও নেড়া ইদে নেড়া আমি গলাতে নেড়া আমি দিনাতে নাতে যাব সহায় নেড়া।
মানে বেরিয়া বাজার থেকে ভুলি প্রায় কিনে দিবি হ্যাঁ তাহলে আর দেরি করার দরকার নেই না 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 চল চল চলো চলো কি আপনি দেখতে পারেন কি আরে আমি কি দেখতে চাই কি ও নেড়াই হ্যাঁ আর গটে জিনিস ছাই দেখতে কিটা কি তাহলে বলছি শোন হ্যাঁ ও নেড়াই মুড়ি খেতে খেতে যাবো সাহাই মেয়ের বাড়ি ঠাকুর চলুন ঝোপা ঝোপ ঠাকুর চলুন ঝোপা ঝোপ রাস্তা ধারে দোকান পেলে কিনে দিব চপ চপে থাকে মুড়ি হ্যাঁ চপ খাওয়াবি হ্যাঁ মুড়ি ছিল চপ নাই হ্যাঁ তাহলে রাস্তা ধারে চপ দোকান পেলে কিনে দিবি তো হ্যাঁ হ্যাঁ একদম একদম হ্যাঁ আরে আবার হচ্ছে না আমি খোলা আমার সাথে তুমিও খোলা আরে ছাইবা দিচ্ছে হে বাবা ও কাছে কে গো নবিয়া হার কাছে কে গো নবিয়া আপনার ভুটিটা দেখে ভিড় কালো ছিয়া ও কাছে কে গো নবিয়া হার কাছে কে গো নবিয়া আপনার ভুটিটা দেখে ভিড় কালো ছিয়া চল 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 দিয়ে আগে চল 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 মানে গুলি করবে এখন मेरा ही चलते नारे ये पथोले मेरा ही के जाबिए के लो हेलीकॉप्टर আমি চাপো না হেলিকপ্টারে আমাকে চাপিয়ে দিবে মোটর সাইকেলে বলো বদনাম কিন্তু সামনে খেলিয়া হলে বের তোমার অসহ্য লাগছে তারপর আবার তাকে ধসি দেবো আমি কিন্তু সাবধানে থাকো। এ কেন গো দেখি, এ ভুকুরে করে আয় এ, নাম কি তোমার ও আমার নাম বলা হয়নি মনের বেলাটা আমরা জানি ও আমার আসল নাম শুনবি কারো নাম কি তাহলে বলছি শোন আমার নাম ওই ভুটিতে ঢুকে যাবে 80 কিলো রুটি ওই ভুটিতে ঢুকে যাবে 50 কিলো রুটি আমার অসহ্য লাগছে কই কি ও নেড়াই বসি দেবা আর একেবারে আমার এটিএমটা উৎকাল এটিএম তোমার একবারে ধসি দেবা ও নেড়াই হ্যাঁ আর দেরি করার দরকার নাই চলো চলো ঠিক আছে আগে তো কিছু করছো